আসসালামু আলাইকুম। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, এখানে ভিডিওতে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা একটা সিঁড়ির ল্যান্ডিং এবং এর উপরে জল জমা হয়েছে। কারণ যখন প্লাস্টার হয় সেখানে কিউরিং করা হয়, তো সেই জলটা ল্যান্ডিংয়ের উপরে জমা হয়ে আছে। তো প্রথমত ল্যান্ডিংয়ের উপরে জল জমা থাকা ঠিক নয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে জলটা জমা আছে সেই জলটা চুঁয়ে চুঁয়ে নিচে দিয়ে পড়ছে। এখানে যে ভিজেটা দেখছেন এটা নিচে থেকে ভিজানো নয়, আর যে জলটা চোঁয়াচ্ছে টপিয়ে পড়ছে এটাও নিচের জল নয়, এটা উপর থেকে জলটা আসছে। তো এটা আসার একটাই কারণ হচ্ছে ছাদ ঢালাই করার সময় সিঁড়ি দিয়ে যে ঢালাইটা তোলা হয় সেই ঢালাইটা তোলার সময় ঢালাই একটু একটু করে পড়তে থাকে এবং যেই ঢালাইটা শুকিয়ে যায় এবং সেই ঢালাইটা ল্যান্ডিংয়ের যেহেতু ঢালে থাকে তাই পুরো ঢালাইটা এসে ল্যান্ডিংয়ে গোড়াতে জড়ো হয়ে যায় এবং সেই ঢালাইটা জমে না। ছাদটা পুরো ঢেলে আস্তে আস্তে সেই ঢালাইটা শুকিয়ে যায় এবং তার উপরে একটু জল ছিটিয়ে দিয়ে তার উপরে সিঁড়িটা ঢালাই করা হয়। আর একটা বিষয়, আপনারা প্রায় বাড়িতে দেখবেন যে সিঁড়িগুলো ঢালাই করা হয় সেই সিঁড়িতে রোডের কভারগুলো ঠিকমতো দেওয়া হয় না এবং উপর থেকে সিঁড়িটাকে ঢেলে আসা হয় এবং সেই উপর থেকে ঢালাই করার সময় সিঁড়িতে সমস্ত পাথরগুলো এসে গোড়াতে জড়ো হয়, যার জন্য এই বিষয়টা হচ্ছে। এখানে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি সিঁড়িটা কী অবস্থা। তার কারণ কিউরিং করা হয়েছে, এটা 4তলা বাড়ি, উপর থেকে পুরো জলটা এসে ভিজে হয়ে আছে এবং এখানটাতে জল জমা হয়েছিল, যে জলটা চুয়ে চুয়ে নিচের দিকে যাচ্ছে, এখনও হালকা জমা হয়ে আছে। তো আপনারা যখনই সিঁড়ির ল্যান্ডিং ঢালাই করবেন তখন একটু সতর্কতা অবলম্বন করবেন। আর যদি দেখেন যে নিচে ঢালাই জমা হয়ে গেছে সেই ঢালাইটাকে আপনি প্রথমে একটু ডাউন করে স্যান্ডেডে রাউন্ড করে বার করে দেন এবং তারপরে সিমেন্ট জল দিয়ে নিচে 2 কড়াই ঢালাই করুন। নিচে 2 কড়াই ঢালাই হয়ে গেলে তারপরে ওপর থেকে ঢালাইটা করে আসুন এবং সিঁড়িতে ঢালাই করার সময় আপনি শক্ত ঢালাই দিবেন না, একটু টাইট ঢালাই দেবেন এবং ভাইব্রেটার অবশ্যই দেন এবং কভার ব্লক প্রপারভাবে ব্যবহার করুন। তারপরে দেখুন আপনার সিঁড়িতে এরকমভাবে লিকেজও হবে না এবং তলার দিক থেকে কোনো হানিকম আসবে না। তাই আপনি সতর্কতার সঙ্গে কাজ করুন, কারণ বাড়ি একবারই করবেন, খেয়াল রাখুন।